নেশা যারা করো শুইনা লও, আল্লাহর নবী কয় নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না, তার ঈমান তার কাছ থেকে চইলা যায়। হে আমার এই বাজিতপুরের যুবক, হে আমার বাজিতপুরের মুরব্বী বাবারা, যারা নেশা করো পারলে দাও, তোমার হাত আমার সামনে দাও, পাও আমার সামনে দাও, আমি তোমার পায়ে ধইরা বলি নেশার দিকে তুমি তোমার কদম বাড়াইও না। এই নেশাখোরদের জন্য শাস্তি হইল আমার আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। ওই যুবকটা রোমের বড় মসজিদের সামনে দাঁড়াইয়া যখন সেই ব্যক্তি নেশা কইরা মসজিদের সামনে লম্বা লম্বি হয়ে দাঁড়ায় আছে, রোমের বড় মসজিদের ইমাম কয় ফজরের নামাজ আমি পড়তে আসলাম, আসার পর দেখলাম এই ছেলেটা নেশা কইরা মসজিদের দরজার মধ্যে শুইয়া রইল। তারা জিগাইলাম, এরে যুবক নেশা কেন করলা? তুমি কি জানো না আল্লাহর কোরআন রাসূলের হাদিস নেশা করাকে হারাম বলছে? এ আমার শাহনগরের যুবকেরা, যারা ইয়াবা সেবন করে, যারা মদ সেবন করে, যারা গাঞ্জা সেবন করে, এই তাদেরকে আমি বলে দিয়ে যাই, এই নেশার কারণে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারবা না। ওই রোমদেশের মসজিদের ইমাম ডাক দিয়া কয়, আমি ওই যুবকটারে উঠাইলাম, উঠে তারা আমার ঘরের মধ্যে নিয়ে শোয়াইলাম। এলাকার সব মানুষ আমার বিরোধিতা করে, কিরে তাকে দেখো একজন নেশাখোর আমরার মসজিদের ইমাম তার ঘরের মধ্যে নিয়ে রাখতেছে। কারণ কি ইমাম সাহেব, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন একটা নেশাখোররে জায়গা দিলেন? উনি বলে, আমি চেষ্টা করব তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথে আনার জন্য। এবার উনি ডাক দিয়ে কয়, এ যুবক ভাই তুমি কেন নেশা করো, নেশা করার কারণ বলো। যখন তার হুঁশ ফিরল সে ডাক দিয়ে কয়, হুজুর আমার জন্মের আগে আমার আব্বাজান মারা গেছে, জন্মের পরে আমার আম্মাজান মারা গেছে, আমার চাচা এবং আমার জ্যাঠা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু তারা আমারে ঠিক তেমন ভাবে মানুষ করে নাই যেমন ভাবে মানুষ হইলে আমি নেশা করব না। তারা আমার দায়িত্ব ছেড়ে দিয়েছে হুজুর, তারা আমাকে অবহেলা করতে লাগলো। আমি অবহেলা পাইতে পাইতে আমার ঘর ত্যাগ করলাম, আমার বাড়ি ত্যাগ করলাম। এবার রাস্তা নিয়ে যখন হাঁটি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, তারা আমার মদের বাটিখানায় নিয়ে আমার মদ পান করায়। দেখবেন এই এলাকার মধ্যে যারা যারা সিগারেট খায়, তারা একবার জিগাইলাম তুমি কেন সিগারেট খাও? দেখবেন আপনার উত্তর একদিন আমার এক বন্ধু কইছিল, একটা টান দেশ না কি হইব, এই একটা টান দেশ না কি হইব কইয়া যে ধরাইছে, আবার প্রত্যেক দিন ওই খায়। আমরা মনে ওয়াজ বসতেছেন না, এলাকায় যারা যারা সিগারেট খায় জিগেন তুই সিগারেট খানা কার কাছে শিখছ? এক কবি আমার এক বন্ধু একবার কইছিল, একটা টান দে কি হইব, এই একটা টান কি হইব তাকে প্রত্যেক দিন। কথা কয় না কা? হ্যাঁ ঠিক মিলছে কথাটা না? আরে মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদার বাড়ি, ওরে মন মন্দিরে খোদার বাড়ি, কষ্ট দিস না তার ভিতর, মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদায় আছে, কষ্ট দিস না তার ভিতর। ওরে আসল কাবা না চিনিয়া মারামা করছি, এটা কি মোহাব্বতের সামনে না? আমি অনকারা কইতাম পারি না, ওই আমি কইলে আমার বাউল শিল্পী, আমি পড়ে গেছি গা বিপদ। কি কর হ্যাঁ, ওরে আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে, আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে। মারহাবা কন্যা বল, এটি তো ভালো জিনিস, কিন্তু এটার ভিতরে তো মোহাব্বত আছে। মানুষ এটা মোহাব্বত না বুঝলে তো কিছু করার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে কন। আবার এই শানগুলা পরে রাখি, আগে আপনাদেরকে ওয়াজটা বোঝাতে দেওয়ার চেষ্টা করি। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। ওই নেশাখোর ছেলেটাকে প্রশ্ন করেছে, তোমারে কে নেশাখোর বানাইছে? বলে আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের থাকে তাইকে আমি নেশা করতেছি। এ যুবক নেশা যে করো
তুমি আমারে সময় দিবা। বলে তোমারে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। বলে কেন সময় নাই? বলে তুমি যদি আমার একটু সময় দাও, তোমার মা যে মারা গেছে, বাবা যে মারা গেছে, মা বাবা কবরে কেমন আছে তুমি কি খবরটা জানো? যুবক কয় না, আমার চোখের সামনে কত মানুষ মারে মা কয়া ডাকে, বাপরে বাপ কয়া ডাকে, আমারও মনটা চায় আমি আমার মা বাপরে দেখতাম। হুজুর আপনি কেমন মানুষ, আপনি কি আমার মা বাপরে দেখাইতে পারবেননি? এবার বলেন আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মৃত মানুষরে দেখাইতে পারে কি পারে না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবারা। যুবক কয় হুজুর তাহলে আপনারে আমি 24 ঘন্টা সময় দিলাম, আপনি আমারে আমার মা বাপরে দেখান। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আমি আবার যখন রোমের মসজিদের ইমাম সাহেবের কাছে আবদারটা করলাম, ইমাম সাহেব কয় বাবা আমার কাছে যদি তুমি তোমার মারে দেখার জন্য চেষ্টা করো, তাহলে এখন তুমি নেশা করা ছাড়া লাগবো। ওলা কয় যে মা বাপরে আমি আমার জন্মের আগ থেকে হারাইলাম, যে বাপরে যেই মারে জন্মের পরে হারাইলাম, ওই মারে বাপরে দেখার জন্য আমি নেশা ছাড়তে রাজি হুজুর একদিনের জন্য। কয় ঠিক আছে একদিনের জন্য আমার কাছে আমি তোমার কদমে হাতটা রাইকা বলি, এই ডিসেম্বর মাসের 19 এবং 20 তারিখ 21 তারিখ দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকাতে আসিয়ান সিটি, মারহাবা কন্যা, ঢাকা আসিয়ান সিটিতে এই ডিসেম্বর মাসের 19 তারিখ 20 তারিখ 21 তারিখ বৃহস্পতি শুক্র এবং শনিবার দাওয়াত ইসলামীর উদ্যোগে সুন্নি একটা ইজতেমা হইব ঢাকা আসিয়ান সিটি হজ ক্যাম্পের পাশে। একটা দিন, দুইটা দিন, তিনটা দিনের লাগে ওই ইজতেমাটার মধ্যে যাইবা। বলে হুজুর কি লাগা? সেখানে গেলে তুমি তোমার জীবনের পরিবর্তন বুঝবা। গান বাজনা বহুত করছো, অসুবিধা নাই, 3টা দিনের লেগে যাইবা। নাচ বাজনা অসুখ করেছো, 3টা দিনের লেগে যাইবা। তোমাদের করিমগঞ্জ থেকে নাকি বাস ছাড়বো, কিশোরগঞ্জ থেকে বাস ছাড়বো, মাংনা লইয়া যাইব, একটু যাইবা। বলে হুজুর কেন? কারণটা কি? এখানে গেলে নবীর প্রেম শিখবা, নামাজ শিখবা, রোজা শিখবা। যুবক কয় মা বাপরে দেখার লাগে একদিন আমি নষ্ট করতে পারি, এটা নষ্ট না, নষ্ট না, এটা হইলো আমার আল্লাহরে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়। যুবকটা কয় ওই দিন আমি আর নেশা করলাম না, ফজরের নামাজের সময় আমি হুজুরের কাছে আইলাম, আমার ফজর পড়াইছে, জোহর পড়াইছে, কিন্তু কোনো কিছু কয় না, আসর পড়াইছে, কোনো কিছু কয় না, মাগরিব পড়াইছে, কোনো কিছু কয় না, এশা পড়াইছে, কোনো কিছু কয় না। এশার নামাজটা পড়াইয়া হুজুর আমারে হাতে নিয়া হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার দিকে যাইতেছে। আমি কই কি রে, সারাদিন তো কিছু বললো না, এখন কেন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যায়? বুঝতে পারলাম মনে হয় এই জায়গায় মনে কোনো ঘটনা আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আবেগের বশত তো বললাম তারা আমি তার মা বাপরে দেখাইমু। এবার আমি চিন্তা করতে লাগলাম কেমনে আমি তার মা বাপরে দেখামু, মা বাপ তো মইরা গেছে গা। ও মুসলমান, মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো, কিল্লেগে স্বপ্ন দেখো, একবার তো চিন্তা করো না। যদি দেখো মা স্বপ্নে দেখা দিছে, বাপ স্বপ্নে দেখা দিছে, দাদা স্বপ্নে দেখা দিছে, দাদি স্বপ্নে দেখা দিছে, বুঝবা তারা কবরের মধ্যে বড় বিপদে আছে, এর লাগে তোমরারে দেখা দেয়, তুমি তার লাগে দোয়া করবা বিদায়। এজন্য দেখবেন আমরা সমাজের মানুষ স্বপ্ন দেখলে মারে বাপরে দাদারে দাদিরে এরা মিলাদ পড়ায়, দোয়া করায়, এটার উদ্দেশ্য হইল তারার জন্য দোয়া করব, এজন্য স্বপ্ন দেখায়। মুসলমান কষ্ট হয়নি আপনারা? আর আল্লাহর ওলি কয় আমি তারে নিয়ে যাইতে লাগলাম ওই পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া আমি নামাজের নিয়ত করলাম 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম। আল্লাহু আকবার কইয়া দাঁড়ানোর সাথে সাথে আমি নামাজের মধ্যে কেরাত পড়তে লাগলাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার সাথে বড় একটা সূরা পড়লাম। ওই যুবক আমার সাথে নামাজ পড়ে, আমি সূরা ফাতিহা পড়া প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়লাম, আমি আবার দ্বিতীয় রাকাত পড়লাম, শেষ করলাম, সালামটা ফিরাইয়া আমি সিজদা দিলাম। আমি সিজদা থেকে মাথা উঠাই না। ওই যুবকটা বলতেছে আমি দেখলাম উনি আর সিজদা থেকে মাথা উঠায় না। কিরে কেন মাথা উঠায় না? না উঠানোর কারণটা কি? বলে মাথা না উঠানোর কারণ হইল উনি এখন আর মাথা উঠায় না। আল্লাহর ওলি গো কেন আপনি মাথা উঠান না? আল্লাহর ওলিকে আমি চিন্তা করতে লাগলাম, তার লগে যে ওয়াদা করলাম তার মা বাপরে দেখাইমু, এখন তো আমি আর তার মা বাপরে দেখাইতে পারতেছি না। হঠাৎ করে সিজদার মধ্যে যাওয়ার পর আমার মাথায় একটা বুদ্ধি আইয়া পড়ছে। আল্লাহর ওলি বলে বুদ্ধিটা হইল আল্লাহর কোরআনের একটা আয়াত। কি বুদ্ধিটা হইল? আল্লাহর কোরআনের একটা আয়াত। ওই আয়াতটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা
রব্বুকা মাকামাম মাহমুদা। জবান করে ধরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতটা মনে হইছে, আমি আয়াতটা মনে কইরা আমি এবার ওই যুবকরা বললাম, যুবক তাহাজ্জুদের নামাজ পড়ো। যুবক কই হুজুর আল্লাহর দোহাই কোনোদিন তো নামাজ ওই পড়ছি না, তাহাজ্জুদ পড়াম কেমনে? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, যুবক আমি প্রথম যেমনে 2 রাকাত নামাজ পড়ছি তাহাজ্জুদ পড়ে এমনে। উনি কই আমি তাহাজ্জুদ নামাজটা তারে পড়াইছি, মা বোনেরা মনে যুদ্ধ তারার ফেডে সন্তান আসে না, সংসারে বরকত হয় না, কামাই রুজির মধ্যে বরকত হয় না। তাহাজ্জুদের নামাজ পড়বা, দেখবা ফেডে সন্তান আইব, তোমার স্বামীর কামাই রুজির বরকত হইব, রোগ বালা মুসিবত দূর হইব। মা গো মা, ওই তাহাজ্জুদ নামাজটা এমনে পড়ে, সূরা ফাতিহা প্রথম রাকাতে লগে একটা সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3 বার সূরা ইখলাস কইরা 2 রাকাত, এমন ভাবে 4 রাকাত, এমন ভাবে 8 রাকাত, এমন ভাবে 12 রাকাত, যত বেশি পড়তে পারো দেখবা তাহাজ্জুদের বরকতে আল্লাহ সব দিব। বলে হুজুর কেমনে? মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, যখন এই আয়াত নাযিল হইছে, আয়াতের মানে হইল নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার দরজা দেওয়া হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাহাজ্জুদের নামাজটা যখন পড়তে দেখলাম আমার নবীরে, আমি দেখছি আমার নবী লম্বা লম্বা সেজদা দিতেছে। নবীজি কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দিছে না। আমার নবী যখন নামাজ শেষ করছে, আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত লম্বা সেজদা তো কোনোদিন আপনারে আমি দিতে দেখলাম না, আজকে লম্বা সেজদা দিছেন। আমার নবী মা আয়েশার দিকে যখন তাকাইছে, মা আয়েশা একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা ফুইলা গেছে। কারণটা হইল আমার নবীজি কান্না করতে সেজদার ভিতরে যাইয়া। মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ না আপনার জান্নাতের মালিক বানাইছে নবী গো, আপনি কেন নামাজের সেজদার ভিতরে যাইয়া কান্দেন? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আমার আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ দিব। আমি আল্লাহর কাছে কান্তাছি, আল্লাহ আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার উম্মতরে কি দিবেন? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমার আল্লাহ আপনারে কি বলছে? নবী কয়, আয়েশা, আমার আল্লাহ খবর দিছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তা দিব। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, জীবনে গুনাহ তো অনেক করছো, তোমার রাত্র 2টা-3টার দিকে ঘুমটা ভাঙ্গা যায় আর তোমার চোখ লাগে না, সময়টা ব্যয় কইরো না, ওযুটা কইরা ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ো। হে মা বোনেরা, তোমার ঘরের ভিতরে বরকত নাই, আল্লাহর দোহাই লাগে তাহাজ্জুদ নামাজ পড়ো। তোমার গর্ভে সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ দেখাইছো, আল্লাহর দোহাই তাহাজ্জুদ নামাজ পড়ো। হে যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে পারো না, মেডিকেলে আসে না, তাহাজ্জুদ নামাজ পড়ো। হে ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে লস খাইতাছো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এ চাকরিওয়ালারা, চাকরি করে টাকাতে বরকত পায় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখবারে আমার আল্লাহর গোপন ভান্ডারের কত ধন সম্পদ আমার আল্লাহ তাআলা অবাক ভাবে তোমার দিয়া দিছে, কিন্তু এখানে তো অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ওই পড়ে না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? দেরে আব্বা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিমু। দেরে মা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়িস না। আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য বরকত কামনা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার
আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত আর অসংখ্য বরকত দিব। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া সেজদার ভিতরে যায়া যায়া কান্তাছি। আমি সেজদার ভিতরে যায়া দেখি, আমি সেজদা অবস্থায় আমার ঘরটার ভিতরে কোন জায়গা থেকে জানি একটা নূরের আলো জ্বলজ্বলাইতাছে। আমি মাথাটা উঠাইয়া দেখি আমার সামনে একটা পুরুষ আর একটা মহিলা দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কেডা গো আপনারা? আমার ডাক দিয়া কই, পুত্রে আমি বাপরে চিনোস না? আমার মারে জিগাইলাম, কেডা গো আপনি? আমার মা কই, পুত্রে আমারে বুঝি তুই চিনোস না? আমি তোর মা, জন্ম দেওয়ার 4-5 মাস পরে আমি ইন্তেকাল করছি, মইরা গেছি। আমি মারে দেখবার লাগে তুই এত পাগল যেই নেশা না করলে তোর ঘুম আসতো না। আজকে আমি মারে দেখবার লাগে তুই নেশা ছাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দস। বাপ ডাক দিয়া কই, পুত্রে আমি আব্বারে চিনো না? আমি আব্বারে দেখবার লাগে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্দস। এ ফুত, আমি কইলাম তোর মা বাবা? কি গো মা, কি গো আব্বা, আপনারা কি কবরে ভালো আছেননি? আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তাআলা মা বাপের কবরের ভিতরে আযাব দেয়। মা, আমি তো নেশা করছি, আমি তো মদ খাইছি, আমার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছিনি। মা বাপ ডাক দিয়া কই, পুত্রে আমার আল্লাহ তাআলা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল। তুই ফুট যখন আমরা মা বাপরে দেখবার লাগা নিয়ত করছো, আমার আল্লাহ তাআলা আমরার কবরের আযাবটা মাফ করে দিছে। আমার আল্লাহ শুধু কবরের আযাব মাফ করছে না, আমরা মা বাপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছে। পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায়, আর কোনোদিন নেশা তোর মুখে নিস না। তুই যখন নেশা করস রে, আমরা মা বাপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায়। এ সন্তানের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, এই বাড়িতে তুমি যে গান বাজনা করো, দুনিয়ার মাটি কাঁপাও, আল্লাহ তাআলা ওই কবরে তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই ছেলেকে আমার মা, আমার আব্বা কবরে, আমি পুতের জন্য জ্বলে, আমি সন্তান সহ্য করতে পারি নাই। হে সন্তানের দল, হে কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের বাবারা, আজকের মাহফিলে বুঝি তোমরা আমার মাটি দিয়ে আইছো, তোমরার বাপরে কবরে শোয়া দিয়ে আইছো। মা বাপ কবরে কেমন আছে জানো না? সন্তান রে, তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কান্দা দেখো, মা বাপরে কবরে কেমন আছে দেখবা। হে সন্তান, বাবা বিদেশে গেলে ইমু কলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায়, কিন্তু বাপরে যে কবরে শোয়া দিয়া আসো, ওই বাবার খবর তো একবার তুমি লইলা না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই।
এ শাহনগরের যুবক, এ শাহনগরের মুরব্বী বাবা, এ শাহনগরের পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা বুঝি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে, মনে কইরা দেখো আব্বার কাছ থেকে 2 টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুতে স্কুলে যাইতা, কিন্তু তোমার সামনে কত ময় মুরব্বীরা ঘুরে, কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে 100 টাকা হাত খরচের লাগা দিতে পারো না। তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে বাঁশপুরার নিচে পুকুরের পারে শোয়া দিয়ে আসছো মাটারে। ওই মার খবর তো একবার লইলা না, মা জননী কবরে কেমন আছে। ওই মা ঘরে 3 টুকরা মাছ রানলে আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা মায়ের মাছের টুকরা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে বাচ্চা খাইব। ওই মা খাইতো না, জলটা দিয়া বাচ্চা খাইতো। আজকে অনেক সন্তান ওই মারে জুদা কইরা দিছে, অনেক সন্তান মারে বাদ দেয় না, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। কোনো ফুট যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম রাজা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপরে আলাদা কইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি, তোর শ্রোতার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিজা আঘাত দাও, মা বাপরে বাত না দাও, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ও আদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ওই মা বাপরে দমক দিয়া থাকো, ওই মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ভিতরে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ কইরা দেন, আব্বা দমক দিছি আর দমক দিতাম না, আমারে মাফ কইরা দেন। কারণ কি জানো, যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা কইরা তারা একদিন জিগাইও, এরা কইবা আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমার বাপরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। মাফিরা লুঙ্গিটা পরছে রে, মাফিরা কাপড়টা পরছে। ওই মা কাপড় রাস্তা থেকে 5 টাকা কইলা তুমি পুতেরে দিছে, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা। ওই মা রে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, ওই মা কবরে শুয়া রইছে। এ সন্তান, টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্নগুলা বাইচা থাকতে যত্ন না করো? আল্লাহর দোহাই লাগে, ওই মা বাপ বাচ্চা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা কইবা মা ও বাপ আমারে মাফ কইরা দেন। ওই মা বাপ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করতো না। আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ রাগান্বিত হইয়া যাই। আল্লাহ রাগান্বিত হইলে ময়দানে মাসরে ধরা খাইয়া যাইবা। ওই আম্মা আব্বা যতক্ষণ না বলতে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপের পাও চাইরো না। আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামিম রেজা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এলাকার মুরব্বীরা দোকানে বইসা কয় হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো সন্তান রে, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। মা বাপের পায়ের কাছে শুরু হইবা, সমস্ত জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইবো। আমার তো তত এলেম নাই, মাত্র কুমিল্লা আলিয়ায় কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ভার্সিটিতে বাংলায় ফাইনাল ইয়ারে পড়তেছি অনার্সে। আমার এলেম দিয়া কথা কই না, আমি ক্লাস 6-7 থাকতে মা বাপের পায়ে রাত্রবেলা সুমা দিছি ওয়াজে শুইনা। আমার আল্লাহ এত সম্মান দিছে, আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা চলে। ও বন্ধু, এটা আমার এলেম দিয়া না, আমার মা বাবার কদমে সুমা দেওয়ার কারণে। ওই মা বাবার কাছে মাপ চাইবা, যদি কোনোদিন মনে কষ্ট দিয়া থাকো আজকে মাপটা চাইয়া লাইবা। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো, আমার তো বাপ নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার আব্বা আম্মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই।
আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান একটু পরে মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করা হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কোনো সন্তান যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুনাজাত হবে, কানবা, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। মাটি দিয়া যাইছো, বাপ মা কবরে কেমন আছে একবারও তো জানলা না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। রে কবর দেশের খবর লইলি না। এ শাহনগরের যুবক ভাইরা, দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত দান সদকা, পীরের কাছে যাইবা, মুর্শিদের কাছে যাইবা, সব করবা, আগে নিজের ঘর মা বাপটারে ঠিক রাখবা। আল্লাহ যেন ওই মা বাবার মোহাব্বত আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করার তৌফিক আমরারে দেয়। আর আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমরার আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাই। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই সালাম দেই ওই নবীর তাজিমে ইয়া নবী। দমে দমে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর না গাও আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান চিরবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজম সঙ্গ দাহি, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কোশা কেমন দগন চিনিলাই না রে মগন, মুশকিল কোশা কেমন দগন চিনিলাই না রে মগন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দগন মারহাবা ববে আর নাই রে দগন, ববে আর নাই রে দগন। মুশকিল কৌশার নাম লগই করিয়া সরগন, ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ আল্লাহ। মুশকিল কৌশা কেমন দগন চিনিলাই না রে মগন,
যেই না মেরে দোহাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দোহন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জগন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জগন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দোহন মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমরার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। আর আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সিনার মধ্যে কোরআনের ইলম দান করে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর থানাধীন দিলালপুরের অন্তর্গত শাহনগর সমুখ্য ময়দান শাহনগর যুব সংগঠনের উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় অষ্টম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, আলেম সমাজেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, ছোট ছোট কচিকাছা মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়াল্লাহ জাগালয় তোমার মনি মাবুদ। তাকে দেখেন গো আল্লাহ, এই শাহনগরের যুব সমাজের বাইরা এত সুন্দর করে জান্নাতের বাগান মাহফিল সাজাইছে আল্লাহ। আজকের মাহফিলে কে জানি গাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায় রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবার দিকে নেক নজরে তাকাইলে সন্তানের প্রাণ ঠান্ডা হয় আল্লাহ। কার জানি এমন আব্বা জান কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদরে সওয়াব হইয়া যায় আল্লাহ। জানি না গো, কে জানি তার মারে হারায় আজকের মুনাজাতে হাত বাড়াইছে। আইরি এমন দরদি হবে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম
কাটিয়া গায়েরও চাম সুদ হবে না রে মন পাপুষ বানাইলে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা গো আল্লাহ কত এতিমেরা মা হারাইয়া কত এতিমেরা বাবা হারাইয়া কান্দি আল্লাহ এতিমদের আব্বাই আমার কবরে আর যাবে দিও না আমরা আব্বাই আমার কবরের আযাব মাফ হইছেনি আমরার দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছেনি মাবুদ রে যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও যাদের আম্মা আব্বা অসুস্থ শেফা আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ আম্মা আব্বার খেদমত করে দুনিয়া আখিরাতকে কামিয়াবি করার মতো তৌফিক দাও রাব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলে আমার জবান দ্বারা যতগুলো কথা আসছে আমাকে এবং শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আজকের এই শাহনগর যুব সংগঠনের মাহফিলে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনার ৮ম সুন্নি সম্মেলনের আখিরি মুনাজাত হয়ে যায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে মনের আশা পূরণ করো আল্লাহ বিশেষ করে প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখা প্রবাসীদেরকে সহি সালামতে কামাই করে দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করো বিশেষ করে এলাকার প্রবাসী শাহ আলম হালিমের জন্য আল আমিনের জন্য জুয়েলের জন্য বাপনের জন্য পরাণ রিপন এবং জোনায়েতের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিলের জন্য যারা যারা কষ্ট করেছে করবে আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা দায়েম এবং কায়েম রাখিও গো আল্লাহ মনিব সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও গাজওয়াতুল হিন্দের গ্রান পাইতেছি আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে হয়তো বা মুসলমানদের সাথে গাজওয়াতুল হিন্দ ভারতের সাথে যুদ্ধ হয়ে যাবে এমন অবস্থা তারা তৈরি করতেছে আল্লাহ আমাদের কেমন যুদ্ধ নামক জিনকারি থেকে আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা থেকে হেফাজত দান করো রাব্বুল আলামিন ইসলাম ধর্মের উপর আপনার খাস রহমত বরকত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ আমাদেরকে দ্বন্দ্বে না রাইখা আমাদেরকে হামাউজাতিল হাসানা হিকমতের মাধ্যমে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করেন বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেমের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত দান করেন সোনার বাংলাদেশ সহ প্রবাসের জমিন থেকে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে যারা বিপদে আছে উদ্ধার করে যারা টেনশনে আছে টেনশন থেকে মুক্ত করে আল্লাহ বিশেষ করে যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে তাদের ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না বিয়ে শাদীর ব্যবস্থা করে আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।